আশা করি সবাই ভালো আছেন। অ্যাকচুয়ালি আমি এত দ্রুত ভিডিও বানাই না, এত দ্রুত ভিডিও আপলোডও করি না। বাট এবার আসলাম। আমি যদিও আসলে আমি বিভিন্ন মানুষের কথা কানে নেই না, কিন্তু স্পেসিফিক কিছু মানুষের খোঁচাখুচির কারণে অ্যাকচুয়ালি আবার আরেকটা ভিডিও লঞ্চ করতে আসছি, যেটা এই মাসেরই আর্নিং প্রুফ এবং বেশ কিছু এবং একটা পেমেন্ট রিসিভও দেখাবো। তো চলেন বেশি কথা না বলে দেখে নেই। এই যে দেখেন এই একটা অ্যাকাউন্টটা কিন্তু আমি রিফ্রেশ দিয়ে দিছি। আচ্ছা, এই যে $16 দেখতেছেন না, এই অ্যামাউন্টটা হচ্ছে আজকে পেমেন্ট পাওয়ার পর আর কি এটা হয়েছে। তো এই অ্যাকাউন্টটা অ্যাকচুয়ালি উইকলি অ্যাকাউন্ট হয়ে গেছে। আমি অনেকদিন আগেই বেশ কয়েকদিন থেকে এটাতে কাজ করতেছিলাম, প্রায় কয়েক মাস, মাস 2 মাসের মতো হয়ে গেছে। এর মধ্যে আমি প্রায় 3 বার কি 4 বার এটা থেকে পেমেন্ট রিসিভ করছি। তো আমি আজকে হঠাৎ করে আমার বাইন্যান্সে ব্যালেন্সটা ঢোকার পর আমি অ্যাকচুয়ালি বুঝতে পারি নাই প্রথমে যে ব্যালেন্সটা আসলে কোত্থেকে আসছে। তারপরে চিন্তা করলাম যে অ্যাডস দ্বারা অ্যাকাউন্টগুলো একটু দেখি। তারপরে এই অ্যাকাউন্টে আইসা দেখলাম যে অ্যাকাউন্টে ব্যালেন্সটা নেই। এই যে দেখেন আজকে তারিখ দেওয়া আছে 28 তারিখে। 28 তারিখে পেমেন্টটা হয়েছে। তো এখানে $100 সামথিং ছিল ব্যালেন্সে। গতকালকে 12টার আগে $100 সামথিং হয়ে গেছিল, দ্যাটস ওয়াই এটা হয়েছিল। তো আমি কিন্তু এটা নর্মালি ক্যাম্পেইন অফ করি নাই, আমি জানিও না যে এটা পেমেন্ট আজকে পাবো। আমি পেয়ে গেছি। এটা বিষয়টা আসলে আমার খেয়ালিতে হইতে পারে, অনেক অ্যাকাউন্টে কাজ করি, এটা ওইভাবে খেয়াল করি নাই। তো এখানে খরচ কেটে দিছে, খরচ কেটে এই যে 98.84 এটা কিন্তু আমি আমার অ্যাকাউন্টে পাইছি। পাওয়ার পর যেটা ব্যালেন্সে ছিল আর কি, আজকের আর্নিংটা এটা ব্যালেন্সে অ্যাড হয়েছে। পেমেন্ট কোনো কিছুই অফ করি নাই। নর্মালি আমি যখন জানি যে দিনে পেমেন্ট থাকে, পেমেন্টের দিন আমি অ্যাকচুয়ালি ক্যাম্পেইন করি না। তারপরের দিন থেকে করি বা পেমেন্টের একদিন আগেও ক্যাম্পেইন অফ করে দিই। তো এটার কোনো কারণ নাই, এটা আমি এমনিতেই করি আর কি। মানে আমাদেরও তো ভাই মাঝে সাঝে একটু কি রিল্যাক্সনেসের দরকার আছে। তারপর এই যে জিনিসটা, এই যে দেখেন আজকে ডেটের আর্নিং শুধুমাত্র $16.71। হ্যাঁ, সিপিএমটা ভালো ছিল, ট্রাফিকের পরিমাণটা ছিল 12,175 ইমপ্রেশন এবং 969 ক্লিক। মোটামুটি এখানে প্রায় $17 মতো, 16.72, প্রায় $17 মতো আর্নিং হয়ে গেছে। আজকে একটা পেমেন্টও পাইছি। তো আরেকটা উইকলি অ্যাকাউন্ট আসলে যোগ হইলো আমার অ্যাডস যারা উইকলি অ্যাকাউন্টের লিস্টে। তো এখানে আরেকটা অ্যাকাউন্ট দেখাই চলেন। এই যে আরেকটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে $105 হয়েছে। এই অ্যাকাউন্টে মেবি গত পরশুদিন $105 হয়েছিল। হওয়ার পরে আমি কাজ অফ রাখছি। এটা একটা ফ্রেশ অ্যাকাউন্ট, সম্পূর্ণ ফ্রেশ একটা অ্যাকাউন্ট। ফ্রেশ অ্যাকাউন্ট বলতে এই অ্যাকাউন্টে মেবি এর আগে একবার পেমেন্ট পাইছি। এটা মেবি ইনশাল্লাহ সেকেন্ড পেমেন্ট হবে এই পেমেন্টটা পাইলে। তো দেখেন এখানে এই যে হ্যাঁ, গত কালকে হয়েছিল। আজকের ডেটে কোনো আর্নিং নাই। আজকের ডেটে কোনো আর্নিং নাই। আজকের ডেটে আর্নিং জিরো। এবং এর আগের দিন দেখেন $11 ছিল, সিপিএমটা ভালো ছিল। তার আগের দিন $14 ছিল, সিপিএমটা কোয়াইট ভালো, অনেক অনেক ভালো ছিল। তার আগের দিন $9, সিপিএমটা অনেক ভালো ছিল, ট্রাফিকটা কম ছিল কারণে আর্নিংটা একটু কম হয়েছে। আর আগের দিন ট্রাফিকটা একটু বেশি ছিল, সিপিএম ভালো। এই অ্যাকাউন্টটা মেবি এটা আমার ইনশাল্লাহ সেকেন্ড পেমেন্ট হতে চলতেছে। চলেন দেখি। এই যে হ্যাঁ, একবার পেমেন্ট পাইছি হচ্ছে এই মাসেরই 16 তারিখে। এই মাসেরই 16 তারিখে কিন্তু একবার পেমেন্ট পাইছি। পেমেন্ট পাওয়ার পর আবার কাজ শুরু করছি। এখন আবার নেক্সট মান্থের 16 তারিখ থেকে 19 তারিখ ডেট দিছে, মানে 16 তারিখে ইনশাল্লাহ আশা করা যায় পেমেন্টটা পাবো। পেন্ডিং পে আউট দেওয়া আছে, ইনশাল্লাহ পেমেন্টটা পাওয়া যাবে। ঠিক আছে। তো এটা ছিল আহ দুই নাম্বার অ্যাকাউন্ট। আরেকটা অ্যাকাউন্ট যদি দেখাই, দেখেন এই অ্যাকাউন্টে $113 আছে ব্যালেন্সে। তো এটাতেও আজকে পর্যন্ত কাজ চলছে, বাট এটার কাজ অফ করে দিব। এটা সম্পূর্ণ ফ্রেশ একটা অ্যাকাউন্ট। যদি দেখাই, দেখেন অ্যাকাউন্টটা সম্পূর্ণ ফ্রেশ অ্যাকাউন্ট। দেখেন আগে $1 পেইড হয় নাই, পেমেন্ট রিসিভ করা হয় নাই। তো যদি আমি এখানে স্ট্যাটাসে যাই, যাওয়ার পরে দেখবেন এখানে 24 তারিখ সামহাউ কোনো কারণে কি কাজ অফ ছিল, এবার সুন্দরভাবে আসছে।
এখন এখানে দেখেন 24 তারিখে $15 আর্নিং হয়েছে, সিপিএমটা ভালো ছিল। 25 তারিখে 6, 26 তারিখে 16, দেন 27 তারিখে 9। আজকের দিনে দেখেন আমার ট্রাফিকের অ্যামাউন্টও ভালো ছিল, সিপিএমও ভালো ছিল, $22 কিন্তু আর্নিং হয়ে গেছে। এখন অনেকেই ভাবেন যে ভাই এখন যে ভাই আপনার ম্যাক্সিমাম আর্নিং দেখি 10 থেকে 15 এর মধ্যে। এখন ভাই আমি আসলে ক্যাম্পেইনের যে বিষয়টা আছে, আমি এট এ টাইম দেখা গেছে এখন একই সাথে দেখা গেছে যে আমার প্রায় 4-5টার উপরে ক্যাম্পেইন চলে। 4-5টা ওয়েবসাইটে ক্যাম্পেইন চলে একই সাইটের সাথে। এখানে ধরেন কিছু ওয়েবসাইটে আছে, ল্যান্ডিং পেজ আছে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমার যে ট্রাফিক ডিস্ট্রিবিউশনটা আছে, এটা কখনো কখনো আমি ইউআরএল রিডাইরেক্ট করে করি, কারণ আমি ক্যাম্পেইনটা আসলে অফ অন ওইভাবে করি না বা ক্যাম্পেইনের লিঙ্ক চেঞ্জ করি না। এতে করে ক্যাম্পেইনের পারফরম্যান্সে ইফেক্ট আসে। এটা আমি ফেস করছি, আমি এই ধরনের এক্সপিরিয়েন্স আমার আগে হয়েছে। তার জন্য আমি ক্যাম্পেইনের লিঙ্ক চেঞ্জ করি না, এতে করে ক্যাম্পেইন আবার রিভিউতে যায়, আবার ফেয়ার্সে যায়, লার্নিং ফেসে যায়। তো এগুলা থেকে একটু দূরে থাকি। তো সেক্ষেত্রে আমার দেখা গেছে যে যে ওয়েবসাইটগুলা থাকে এগুলাতে মোটামুটি ডেইলি যে একটা পরিমাণ ট্রাফিক আসে, সেই ডেইলি যে পরিমাণ ট্রাফিকটা আসে সেই পরিমাণ ট্রাফিকটা ডিস্ট্রিবিউট হয় এক এক ওয়েবসাইটে। সব ওয়েবসাইটেই মোটামুটি সমানভাবে যায়, যতগুলা চলে আমার এট এ টাইম 4-5টা সাইটের ক্যাম্পেইন চলে, সেখানে হোক ডাইরেক্ট লিঙ্ক হোক সেটা ওয়েবসাইট। কিন্তু দেখা গেছে যে এখানে হয়তো বা কিছু অ্যাডে ক্লিকের পরিমাণ কম বেশি থাকে, ইমপ্রেশন পরিমাণ কম বেশি থাকে। আবার দেখেন অনেক সময় অনেক ট্রাফিক আসে, তাদের যদি অ্যাড ব্লকার লাগানো থাকে, হ্যাঁ, অনেক অনেক ট্রাফিক আসে যেগুলোর অ্যাড ব্লকার থাকে, হিউজ পরিমাণ ট্রাফিক থাকে যাদের অ্যাড ব্লকার থাকে। অ্যাড ব্লকার থাকলে কিন্তু সেখান থেকে আপনার এক পয়সাও ইনকাম হবে না। ঠিক আছে, অ্যাড ব্লকার থাকলে 1 টাকাও ইনকাম হবে না। তার জন্য দেখা গেছে যে ওই পরিমাণ টাকা একটু লস যায়, ওই ট্রাফিক গুলা থেকে আমাদের কোনো বেনিফিট হয় না। সো এখানে আইসা মোটামুটি এই অ্যাকাউন্টে আর কাজ হবে না। এটা এখানে মেবি আমি পেমেন্ট মেথডটাও অ্যাড করি নাই ওইভাবে। তো পেমেন্ট মেথড অ্যাড করে দিব ইনশাল্লাহ। আশা করা যায় যে আগামী মাসে এই পেমেন্টটাও আগামী মাসের 15-16 তারিখে পাবো। তো এই মাসে প্রায় 10টা অ্যাকাউন্টে কাজ করছি। 10টা অ্যাকাউন্টের মধ্যে একটা অ্যাকাউন্ট আসলে কোন ফাঁকে উইকলি হয়ে গেছে সেটাও বলতে পারবো না। মানে ফ্রেশ অ্যাকাউন্ট বলতে আপনার নেট 50 ডেজের যে অ্যাকাউন্টগুলো আর কি, এর মধ্যে 2-4টা ছিল যেগুলো একবার পেমেন্ট রিসিভ হয়েছে, আর বাকিগুলা সবগুলাই ফ্রেশ ছিল। আর পেমেন্ট রিসিভ অ্যাকাউন্ট নিয়ে আসলে আমি এর আগে বেশ কয়েকটা ভিডিও বানাইলেও এখন ভিডিও বানাই না, কারণ ভিডিও লেন্থ অনেক লম্বা হয়ে যায়, প্লাস ফ্রেশ অ্যাকাউন্ট অনেক আছে। তার জন্য ফ্রেশ অ্যাকাউন্ট দিয়ে কাজ করি। আর উইকলি অ্যাকাউন্ট আমার কাছে আছে বেশ কয়েকটা, সেগুলো দিয়েও কাজ করি, এমন না যে কাজ করি না। উইকলি অ্যাকাউন্টগুলোর কাজের ধরন আসলে অন্যরকম হয়, আমি আমার অনেক ভিডিওতে বলছি। আর উইকলি অ্যাকাউন্টে 7 ডেজে পেমেন্টটা পাওয়া যায়, এটা একটা সুবিধা। সেক্ষেত্রে দেখা গেছে উইকলি অ্যাকাউন্টে যদি আমি $200-250 করেও 7 ডেজে মেক করি, মানে যদি সেখানে আর্নিং হয়, তাহলে দেখা গেছে যে মান্থলি মোটামুটি আমার $1000 একটা উইকলি অ্যাকাউন্ট থেকে ক্রস করে যায়। কিন্তু এই যে ফ্রেশ যে অ্যাকাউন্টগুলো যেখানে নেট 50 ডেজে পেমেন্ট করে, এগুলো দেখা গেছে যে আপনার $100-150 বেশি আসলে মেক করি না, যেহেতু নেট 50 ডেজের অ্যাকাউন্ট। নেট 50 ডেজের অ্যাকাউন্টে এক্ষেত্রে দেখা গেছে যে আমার অনেকদিন অপেক্ষাও করা লাগে, আবার এখানে আমার ইফোর্টটাও বেশি দেওয়া লাগে। আর আপনার উইকলি অ্যাকাউন্টে ভালো কোয়ালিটির অ্যাড বলেন এবং সিপিসি রেট বলেন এগুলো অনেক ভালো থাকে, সিপিএম রেটটা অনেক ভালো থাকে, যেটা ফ্রেশ অ্যাকাউন্টে থাকে না। অ্যাডস্টারাতে যারা হচ্ছে ফ্রেশ অ্যাকাউন্ট এবং ওল্ড অ্যাকাউন্টের মধ্যে কম্পেয়ার করেন, ফ্রেশ এবং ওল্ড অ্যাকাউন্ট কম্পারিজনের মধ্যে একটাই সুবিধা, সেটা হচ্ছে আপনার সিপিসি রেটে। ওল্ড অ্যাকাউন্টে কিছু কিছু ওল্ড অ্যাকাউন্ট, সব ওল্ড অ্যাকাউন্টে আবার থাকে না, কিছু কিছু ওল্ড অ্যাকাউন্টে সিপিসি রেটটা ভালো থাকে। সো এই 3টা অ্যাকাউন্টের আসলে রিভিউ দেখাইছি, এটা দেখাইতাম না আমি, এটা দেখাইতাম না, এটা দেখানোর অন্যতম কারণ হচ্ছে আহ, অনেকেই আসলে এক্সপেক্ট করে যে আমি প্রত্যেক মাসে 5টা পেমেন্ট প্রুফের ভিডিও দিই। এখন ভাই আমি দেখেন, আমি কিন্তু এর এই ভিডিওর আগের ভিডিওতে আমি প্রায় 5টা সাইট দেখাইছি।
5টা অ্যাকাউন্টের রিভিউ দেখাইছিলাম, এখন 3টা অ্যাকাউন্টের রিভিউ দেখাইছি। আর যে 2টা অ্যাকাউন্ট আছে সেগুলো আমার এই পিসিতে লগ ইন করা নাই, সেগুলো অন্য পিসিতে লগ ইন করা আছে। তো সামহাউ লগ ইন করা হয় না। এখন আমি ভিডিও শুরু করা মানে ভিডিও শুরু রেকর্ড স্ক্রিন রেকর্ড শুরু করে দেওয়ার পরে আমি বিষয়টা টের পাইলাম যে লগ ইন করা নাই। তো এখন লগ ইন করে আবার দেখানোটা বিষয়টা একটু লেন্দি হয়। তো এই যে 10টা অ্যাকাউন্টে কাজ করছি, আমি 10টা অ্যাকাউন্ট দিয়ে চাইলে কিন্তু 10 বার ভিডিও বানাইতে পারতাম। আমি ওইটা তো করতেছি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যে প্রসেসে কাজ করি বা আমি যে প্রসেসের কাজ মানুষকে অফার করি, এই প্রসেসের কাজ আমার মনে হয় না মানুষজন কাউকে অফার করে খুব ইজিলি। সো এখানে একটা জিনিস হচ্ছে, আমি অ্যাডভান্স কোনো পেমেন্ট নেই না। আমি নিষেধ করে দেই যে আমাকে অ্যাডভান্স কোনো পেমেন্ট দিতে হবে না। আমি আপনাদেরকে শেখায় দিব, দেখায় দিব, কাজ করবেন, পেমেন্ট পাবেন। তারপর আমাকে একটা পার্সেন্টেজ, একটা পরিমাণ পার্সেন্টেজ আপনার সাথে যেটা চুক্তি থাকবে সে অনুযায়ী আপনি আমাকে রেভিনিউ শেয়ারটা দিবেন। হ্যাঁ, আর আমি যেহেতু পেইড মার্কেটিং করি, আমি কোনো ফেক সাইন আপ করি না, কোনো ফেক লিকের কাজ করি না, কোনো ফ্রি মার্কেটিং করি না। সো যদি আপনি কাজ করতে চান এবং ভালো কিছু করতে চান, এরকম আর্নিং করতে চান, তো আপনাকে অবশ্যই পেইড মার্কেটিং এ আসতে হবে। পেইড মার্কেটিং করে আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।